ইন্ট্রোডাকশন টু জিমেইল এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে শিখব নতুন গুগল অ্যাকাউন্ট তৈরি করা, গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে জিমেইলে লগইন করা, একটি ইমেল লেখা, একটি ইমেল পাঠানো, একটি ইমেল দেখা এবং জিমেইল লগ আউট করা। আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ মেল বাক্স সম্পর্কেও শিখব, যেমন ইনবক্স। এখানে একটি কার্যরত ইন্টারনেট সংযোগের প্রয়োজন এবং একটি ওয়েব ব্রাউজার। স্পষ্টীকরণের জন্য আমরা ফায়ারফক্স ওয়েব ব্রাউজার ব্যবহার করব। ইদানিং গুগল সকল গুগল প্রোডাক্টের জন্য একটি একক অ্যাকাউন্ট প্রদান করে: জিমেইল, ইউটিউব, গুগল প্লে, গুগল ডক্স বা ড্রাইভ, গুগল ক্যালেন্ডার এবং আরো অনেক কিছু। আপনি একই লগইন সহ যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এখন নতুন গুগল অ্যাকাউন্ট তৈরি করা দিয়ে শুরু করি। আপনার ওয়েব ব্রাউজার খুলুন এবং লিখুন http://gmail.com। এখানে উপরে ডান দিকে দুটি বিকল্প সহ একটি নতুন পৃষ্ঠায় নিয়ে যাবে: ক্রিয়েট আন অ্যাকাউন্ট এবং সাইন ইন। আপনার মেশিন থেকে এই পৃষ্ঠা প্রথমবার ব্যবহার করা হয়ে থাকলে এটি এরকম দেখাবে এবং আপনার মেশিন থেকে এই পৃষ্ঠা ইতিমধ্যে ব্যবহার হয়ে থাকলে এটি এরকম দেখাবে। সুতরাং আপনি আপনার ইমেল ইউজারনেম এবং পাসওয়ার্ড লেখার টেক্সট বাক্স দেখবেন এবং একটি বড় বোতাম সাইন ইন রয়েছে। এর নিচে আপনি ক্রিয়েট আন অ্যাকাউন্ট নামে একটি লিঙ্ক দেখবেন। ক্রিয়েট আন অ্যাকাউন্ট লিঙ্কে টিপুন। এখন আমরা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েশন পৃষ্ঠায় রয়েছি। আমরা ডান দিকে একটি ফর্ম দেখি যেখানে আমাদের অ্যাকাউন্ট এবং ব্যক্তিগত বিবরণ লিখতে হবে। এখন যথাযথ টেক্সট বাক্সে ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখি। আমি আমার নাম লিখব রেবেকা রেমন্ড। এরপর আমাদের ইউজারনেম চয়ন করতে হবে। ইউজারনেম অনন্য হতে পারে এবং অক্ষর বা আলফা সাংখ্যিক সমন্বয় সহ হতে পারে। ইউজারনেম হিসাবে লিখুন becky0808। ইউজারনেম ইতিমধ্যে নেওয়া হয়ে থাকলে আমরা নিম্ন ম্যাসেজ দেখব: someone already has that username, try another। গুগল আমাদের দেওয়া ফার্স্ট এবং লাস্ট নেমের উপর ভিত্তি করে ইউজারনেমের কিছু বিকল্প দেয়। আপনি আপনার পছন্দের যে কোনো ইউজারনেম লিখে প্রাপ্যতা যাচাই করতে পারেন। এখন আমি ইউজারনেম হিসেবে লিখব ray.becky.0808। কোনো ম্যাসেজ আসে না, অর্থাৎ ইউজার নেম উপলব্ধ। এখন এই অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। বাম দিকে প্রদর্শিত তথ্য বাক্স বলে যে পাসওয়ার্ড কতটা বড় হওয়া উচিত। আপনার পছন্দের একটি উপযুক্ত পাসওয়ার্ড লিখুন। এটি নিশ্চিত করতে পুনরায় পাসওয়ার্ড লিখুন। এরপর বার্থডে ফীল্ড রয়েছে। ড্রপ ডাউন থেকে মাস নির্বাচন করুন। তারপর যথাযথ টেক্সট বাক্সে দিন এবং বছর লিখুন। এরপর জেন্ডার ফীল্ড রয়েছে। আমি ফিমেল নির্বাচন করছি। পরের ফীল্ড হল মোবাইল ফোন। এটি এখন লিখব না। এরপর আপনার বর্তমান ইমেল অ্যাড্রেসের জন্য টেক্সট বাক্স রয়েছে। আপনার এখন তৈরি করা ছাড়া অপর ইমেল অ্যাড্রেস থাকলে এটি এখানে লিখুন, না থাকলে এটি ফাঁকা ছেড়ে দিন। এখন অবশিষ্ট বিবরণ পূরণ করি। পরের অংশ প্রুভ যৌ আরে নট a রোবো ফীল্ডে দুটি ধাপ রয়েছে: ফোন ভেরিফিকেশন, পাজল ভেরিফিকেশন। আমরা যে কোনো একটি বিকল্পের সাথে এগোতে পারি। আমি পাজল ভেরিফিকেশন চয়ন করব। টাইপ থে টেক্সট টেক্সট বাক্সে ইমেজে দেখানো টেক্সট বা নম্বর লিখুন। ডিফল্টরূপে লোকেশন ড্রপ ডাউনে আপনি যে দেশে বাস করেন তার বিকল্প দেখায়। আমি ভারতে বাস করি, তাই আমার লোকেশন ড্রপ ডাউনে ইন্ডিয়া দেখায়।
এখন I agree to the Google Terms and Privacy Policy চেকবাক্সে টিপে এটি যাচাই করুন। একবার ফর্মে সকল বিবরণ লেখা হয়ে গেলে আমরা নেক্সট স্টেপ বোতামে টিপব, কিন্তু এখন এটি করব না। এখন ফোন ভেরিফিকেশন নির্বাচন করলে কি হয় তা দেখি। স্কিপ থিস ভেরিফিকেশন, ফোন ভেরিফিকেশন মে বে রিকোয়ার্ড চেক বাক্সে টিপুন। লোকেশন হিসাবে ইন্ডিয়া চয়ন করুন, তারপর I agree to the Google Terms and Privacy Policy চেক বাক্সে টিপুন এবং অবশেষে নেক্সট স্টেপে টিপুন। এটি ফোন ভেরিফিকেশন পৃষ্ঠায় নিয়ে যাবে। ড্রপ ডাউন থেকে দেশের পতাকা হিসেবে ইন্ডিয়া নির্বাচন করছি। প্রদত্ত টেক্সট বাক্সে আপনার মোবাইল নম্বর লিখুন। টেক্সট মেসেজ SMS বিকল্প নির্বাচন করুন, সাধারণত এটি ডিফল্ট রূপে নির্বাচিত। তারপর কন্টিনিউ বোতামে টিপুন। আপনি ফোনে একটি SMS পাবেন, এটি আপনাকে যাচাইয়ের পরের অংশে নিয়ে যাবে। Enter ভেরিফিকেশন কোড টেক্সট বাক্সে SMS এর মাধ্যমে গুগল থেকে প্রাপ্ত কোড লিখুন। কন্টিনিউ বোতামে টিপুন। এটি হল ক্রিয়েট ইউর পাবলিক গুগল প্লাস প্রোফাইল পৃষ্ঠা। এখানে আপনার নাম দেখতে পারেন, এর নিচে এড a ফটো বিকল্প রয়েছে। আপনি গুগল প্রোফাইলের জন্য এই বিকল্পে টিপতে পারেন। এখানে ক্রিয়েট ইউর প্রোফাইল নামে আরেকটি বোতাম রয়েছে, এখনকার জন্য আমি এটি করছি না। এর বদলে আমার ইমেল অ্যাকাউন্টে ফিরে যেতে নো থ্যাঙ্কস বোতামে টিপব। এখন আমরা ওয়েলকাম পৃষ্ঠায় রয়েছি। এখানে এটি বলছে ওয়েলকাম রেবেকা। আমার নতুন ইমেল অ্যাড্রেস ray.beke.0808@gmail.com ও প্রদর্শিত হয়েছে। এখন কন্টিনিউ টো জিমেইল বোতামে টিপলে এটি মেল অ্যাকাউন্ট লোড করা শুরু করে। আপনার ইন্টারনেট গতির উপর নির্ভর করে এটি কিছু সময় নেবে। আপনার ইন্টারনেট ধীর হলে লোড বেসিক HTML এ টিপতে হবে। এটি নিচের ডানদিকে উপস্থিত। এটি কোনো গ্রাফিক্যাল চেহারা ছাড়া জিমেইল লোড করবে। তথ্যের কিছু বাক্স পর্দায় দেখাবে, সেগুলি পড়ুন বা নেক্সট বোতামে টিপে অন্বেষণ করুন এবং তারপর এটি বন্ধ করুন। এটি আপনার জিমেইল অ্যাকাউন্টের ডিফল্ট বা স্ট্যান্ডার্ড দৃশ্য। কেন্দ্রে প্রদর্শিত এলাকায় আমরা আমাদের সকল মেল দেখতে পারি। এখানে 3টি ট্যাব রয়েছে, আমরা এই সম্পর্কে অন্য টিউটোরিয়ালে বিশদভাবে শিখব। বাম দিকে আমরা কিছু লেবেল মেনু বিকল্প দেখি। ইনবক্স, স্টার্ড, সেন্ট মেল, ড্রাফটস এবং মোর হল জিমেলের কিছু বিশিষ্ট মেল বাক্স। ডিফল্ট রূপে ইনবক্স নির্বাচিত এবং তার বিষয়বস্তু প্রদর্শিত এলাকায় দেখাচ্ছে। ইনবক্সে বন্ধনীতে সংখ্যা 3 রয়েছে। এটি আপনার পাওয়া নতুন মেল সংখ্যা দেখায়। নতুন গুগল অ্যাকাউন্ট তৈরি করলে জিমেইল টিম থেকে কিছু মেল পাই। জিমেলের বৈশিষ্ট্য ব্যবহার সম্পর্কিত তথ্যের জন্য এগুলি পড়তে পারেন। এখন একটি ইমেল লেখা দেখি। বাম দিকে কম্পোজ বোতামে টিপুন। নিউ মেসেজ উইন্ডো প্রদর্শিত হয়। এর 4টি ভাগ রয়েছে। টু হল যাকে আমরা মেল পাঠাতে চাই সেই ব্যক্তির ইমেল অ্যাড্রেস লেখার ফীল্ড। এখানে আমি এইমাত্র তৈরি করা একই ইমেল আইডি লিখব, অর্থাৎ ray.beke.0808@gmail.com। এর মানে আমি নিজেকে মেল পাঠাচ্ছি। পরবর্তী ভাগ হল সাবজেক্ট। এখানে মেলের সংক্ষিপ্ত বিষয় সম্পর্কে লিখতে পারি। লিখুন ওয়েলকাম মেল। পরের ভাগ হল বিষয়বস্তুর স্থান। এখানে আমরা যে মেসেজ পাঠাতে চাই তা লিখব। লিখুন গ্রিটিংস টো এএলএল
from the spoken tutorial project। অন্তিম ভাগে একটি নীল বোতাম সেন্ড রয়েছে। ইমেল পাঠাতে এটিতে টিপুন। এখন ইনবক্সে মেল সংখ্যা হল 4। একটি নির্দিষ্ট মেল পড়তে সেই মেলে টিপুন। এখানে আমার নিজেকে পাঠানো মেল রয়েছে, এটি একবার দেখি। শো ডিটেইলস অ্যারোতে টিপুন। এখানে প্রেরক এবং গ্রাহকের ইমেল অ্যাড্রেস রয়েছে। এখানে ইমেল পাঠানোর তারিখ এবং সময় রয়েছে। এখানে ইমেলের বিষয় রয়েছে এবং এখানে বিষয়বস্তু রয়েছে। এখন লক্ষ্য করুন যে ইনবক্সে অপঠিত মেল সংখ্যা হল 3। এখন জিমেল থেকে সাইন আউট করা শিখি। উপরে ডান দিকে আপনি আপনার ইমেল আইডি দেখবেন। অ্যাকাউন্ট তৈরির সময় ছবি লাগিয়ে থাকলে এর জায়গায় ছবি দেখবেন, এটিতে টিপুন। এখানে সাইন আউট বোতাম রয়েছে। সাইন আউট করতে এটিতে টিপুন। আপনি সফলভাবে সাইন আউট করেছেন। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষেপে এখানে শিখেছি: নতুন গুগল অ্যাকাউন্ট তৈরি করা, গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে জিমেলে লগইন করা, একটি ইমেল লেখা, একটি ইমেল পাঠানো, একটি ইমেল দেখা এবং জিমেল লগ আউট করা। এই লিঙ্কে দেওয়া ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি ডাউনলোড করুন এবং দেখুন। আমরা কর্মশালার আয়োজন করি এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেই। বিস্তারিত তথ্যের জন্য আমাদের কাছে লিখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT MHRD দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।